ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 7.1 7 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখানে একটি চিত্র দেওয়া আছে। তো কোণ পিওআর, দেখো পিওআর ও কোণ কিউওএস এর সমষ্টি, এই কোণটি আর এই কোণটির সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি। ঠিক আছে, মানে এই কোণটি বিপরীত কোণ, এই কোণটি আর এই দুইটি কোণের কিন্তু সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি। অর্থাৎ 110কে 2 দিয়ে যদি ভাগ করি, এখানে পেয়ে যাবো 55, এখানে পেয়ে যাবো 55। কোণ পিওএস, কোণ কিউওএস, কোণ কিউওআর আর ও কোণ পিওআর এর পরিমাণ লিখি। মানে দেখো প্রত্যেকটি কোণে কী পরিমাণ হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। দেখো প্রশ্ন অনুযায়ী, যেটা প্রশ্ন দেওয়া আছে যে দুটি কোণের সমষ্টি 110 ডিগ্রি। লিখে নিতে পারি যে কোণ পি ও আর যোগ কোণ কিউ ও এস সমান হচ্ছে 110 ডিগ্রি। এখন কি করব, দেখো আমি যে কোনো একটি কোণের মান কিন্তু বের করে নেব। তো লিখতে পারি যে আবার কোণ পি ও আর সমান কোণ কিউ ও এস সমান হচ্ছে, এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। লিখে নেব বিপ্রতীপ কোণ, বা লিখতে পারি দেখো পি ও আর সমান আমরা কত পেয়েছিলাম, 55 ডিগ্রি পেয়েছিলাম, আর এটাও পেয়েছিলাম 55 ডিগ্রি। ঠিক আছে কি না? তো ধরো পিও আর 55 ডিগ্রি, আর ধরো পিও আর 55 ডিগ্রি, মানে দুটো পিও আর সমান আমরা কিন্তু 110 ডিগ্রি পাচ্ছি। এটা সমান, সেই জন্য লিখবো আমি যে কোণ পিও আর যোগ কোণ পিও আর, মানে দুটো কোণ পিও আর সমান হচ্ছে 110 ডিগ্রি। ঠিক আছে, দেখো বা, তো দুটো পাচ্ছি বলে 2 লিখবো এখানে। তারপরে কোণ পিও আর সমান 110 ডিগ্রি, বা এখানে দেখো আমি রাখবো যে কোণ পিও আর সমান এখানে 110 আছে, এটাকে দেখো আমি এই দুইটা এখানে সমান এই পারে ছিল, ভাগ গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে। 110কে 2 দিয়ে আমি ভাগ করি, পাবো 55। ঠিক আছে, 55 ডিগ্রি পাবো। অতএব কী পেলাম, অতএব কোণ পি ও আর সমান পাচ্ছি 55 ডিগ্রি। আর দেখো এই দুটি কোণ কিন্তু বিপ্রতীপ কোণ ছিল, তো এটা যদি 55 ডিগ্রি পাই, এটাও 55 ডিগ্রি পাচ্ছি। এখন লিখতে পারি যে অতএব কোণ কিউ ও এস সমান পাচ্ছি 55 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো আবার লিখব অনুরূপে, মানে অন্যদিকে দেখো অনুরূপে কি পাচ্ছি, অনুরূপে পাচ্ছি যে কোণ পি ও আর যোগ কোণ পিওএস সমান 180 ডিগ্রি। দেখো কি হবে, কোণ পিওআর, দেখো পিওআর আর কোণ পিওএস, ঠিক আছে, এই দুটি দেখো কোণের সমষ্টি পাচ্ছি আমরা 180 ডিগ্রি।
মানে দেখো একই সরলরেখার উপরে দেখো এটা কিন্তু পিওটা কিন্তু দণ্ডায়মান আছে। মানে আমরা কি জানি একটি সরলরেখা হয় 180 ডিগ্রি, তো এই কোণটি আর এই কোণটির সমষ্টি পাচ্ছি আমরা কত, 180 ডিগ্রি। তো লিখে দিয়েছি এখানে আমি 180 ডিগ্রি। আমরা তো কিন্তু পেয়েছিলাম পিও আর সমান 55 ডিগ্রি, তো আমাকে কোণ পিওএস এর মানটা বের করতে হবে। এখন লিখবো দেখো যে বা এর মান বের করবো, এটা লিখে নিয়েছি দেখো কোণ পিওআর এর মানটা আমরা কত পেয়েছিলাম, 55 ডিগ্রি পেয়েছিলাম। এখানে সরাসরি আমি 55 ডিগ্রিটা লিখে নিচ্ছি, 55 ডিগ্রি যোগ এর মান বের করব পিওএস। যদি আমি পিওএস এর মানটা বের করি তবে কিন্তু দেখো যে পিওএস এর বিপরীত কোণ এটা, তো এর মানটা কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে যে কিউআর, ঠিক আছে, কিউআর এর মানটা কিন্তু পেয়ে যাব। তো এখন দেখো আমি বের করে নিচ্ছি যে কোণ পিওএস এর মান কত হবে। এখানে 180 ডিগ্রি বা তো কোণ পিওএস সমান 180 ডিগ্রি। এখানে দেখো এটা কিন্তু যোগ হয়েছিল, সমান এই পারে যদি চলে আসে বিয়োগ চিহ্ন হয়ে বসবে 55 ডিগ্রি। তো বা কোণ পিওএস সমান পাচ্ছি যে 180 থেকে 55 যদি বাদ দিয়ে দিই আমি, তো এখানে পেয়ে যাচ্ছি যে 10 থেকে 5 বাদ দিলে 5 আর 7 থেকে 5 বাদ দিলে 2, মানে 125 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো আমি লিখব যে আবার কি জানি দেখো যে আবার কোণ পিওএস সমান কোণ কিউওআর বিপ্রতীপ কোণ, লিখে নেব বিপ্রতীপ কোণ। তো এখন দেখো লিখে নেব যে অতএব কোণ পিওএস সমান কোণ পিওআর সমান পাবো 125 ডিগ্রি। ঠিক আছে, বা দুটোর কোণের মান কিন্তু আমরা 125 ডিগ্রি করে পেয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু 4টি কোণের পরিমাপ পেয়ে গেলাম। এখন লিখতে পারি যে সুতরাং প্রশ্ন বলেছিল যে কোণ পিওএস, তো লিখব কোণ পিওএস সমান আমরা পেয়েছি 125 ডিগ্রি, কমা কোণ কিউওএস সমান 55 ডিগ্রি, কমা কোণ কিউওআর সমান আমরা পাচ্ছি 125 ডিগ্রি, কমা বা ও দিয়ে লিখতে পারি ও কোণ পিওআর সমান পাবো দেখো 55 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো 8 নম্বর প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে ওপি, ও কিউ, ও আর এবং ও এ সমবিন্দু অর্থাৎ এক জায়গায় এসে মিলিত হয়েছে। ঠিক আছে, ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। কোণ পিও কিউ সমান কোণ আর ও এস এবং কোণ পিও এস সমান কোণ পিও আর, মানে এই দুটি বিপরীত কোণ হবে, আবার এই দুটি কিন্তু বিপরীত কোণ হবে। যদি কোণ পিও কিউ সমান 50 ডিগ্রি হয় তবে কোণ কিউ আর, কোণ আর ও এস এবং কোণ পিও এস এর পরিমাপ লিখি। দেখো একটি কোণের যদি পরিমাপ দেওয়া থাকে আমরা কিন্তু সহজেই 3টি কোণের পরিমাপ বের করে নিতে পারবো। আর যেমনটা প্রশ্ন বলেছে তেমনটা আমরা চিত্র তৈরি করে নিচ্ছি, বোঝাচ্ছি, বোঝো।
প্রশ্ন অনুযায়ী ওপি আর ও আর যদি একই সরলরেখা অবস্থিত হয় তো এরকমভাবে দেখো, এভাবে ধরো এখানে লিখে নিচ্ছি আমি পি, আর এখানে আর, আর এখানে ধরো ও, ঠিক আছে, এখানে ও হবে, মানে ওপি আর ও আর একই সরলরেখা কিন্তু অবস্থিত। তো এখানে আমি করে নেব কিউএস, ঠিক আছে, এইভাবে এখানে আমি কিউএসটা করে নিচ্ছি। তো এখানে লিখে নেব আমি যে কিউএস, কিউএস, আর এখানে লিখে নিচ্ছি ও। তো দেখো ওপি, ও কিউ, তারপর দেখো ও আর, আর ও এস সমবিন্দু, মানে একটি বিন্দু এসে মিলিত হয়েছে। আর প্রশ্ন দেখা বলেছে পি ও আর, দেখো পি ও আর ও বিন্দুতে, ও বিন্দুর বিপরীত পাশে দেখো অবস্থিত, ও বিন্দুর কিন্তু বিপরীত পাশে অবস্থিত। আর প্রশ্নে এটাও বলেছিল কোন পিও কিউ, পিও কিউ এই কোণটি সমান আর ও এস, আর ও এস এই কোণটি, দেখো এই কোণটি আর এই কোণটি বিপ্রতীপ কোণ, এবং পিওএস কোণ পিওএস, পিওএস আর কোণ কিউআর, কিউআর দেখো বিপ্রতীপ কোণ। প্রশ্নে বলেছে কোণ পিও কিউ, দেখো পিও কিউ এটা সমান যদি 50 ডিগ্রি হয় তবে প্রত্যেকটি কোণের পরিমাপ কী হবে, এটা যদি 50 ডিগ্রি হয় এটাও 50 ডিগ্রি হবে, ঠিক আছে। দেখো আগের মতোই আমি 7 নম্বর প্রশ্নের মতো কিন্তু সহজে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। এখন আমি লিখে নেব যে কোণ পি ও কিউ, কোণ পি ও কিউ সমান কোণ আর ও এস, কোণ আর ও এস সমান কিন্তু বিপ্রতীপ কোণ, এই দুটো কোণ কিন্তু বিপ্রতীপ কোণ, লিখে নেব বিপ্রতীপ কোণ, ঠিক আছে। বা কোণ পি ও কিউ সমান কোণ আর ও এস সমান পাচ্ছি কত আমরা 50 ডিগ্রি করে, ঠিক আছে। দুটি কোণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি করে। এবার আমাদের বের করতে হবে আর দুটি কোণের মান, এই কোণটি আর এই কোণটির মান বের করতে হবে। তো দেখো তোমরা খেয়াল করো যে এই একটা সরলরেখা কিউএস সরলরেখা, ঠিক আছে, এটা হচ্ছে 180 ডিগ্রির। তো দেখো কেন এই সরলরেখার উপর দেখো এটা কিন্তু দণ্ডমান আছে পিওটা, দুটি কোণের সমষ্টি আমরা পাবো কত 180 ডিগ্রি। এখন লিখতে পারি যে কোণ পি ও কিউ, কোণ পি ও কিউ যোগ কোণ পিওএস, পি ও এস সমান হচ্ছে 180 ডিগ্রি। এখানে আমি আবার দিয়ে করতে পারি, শুনতে ভালো লাগবে আবার। এবার দেখো বা আমরা কিন্তু পেয়ে গেছি যে পি ও কিউ এর মান 50 ডিগ্রি, এখন এর মানটাকে আমি বসে নেব যে 50 ডিগ্রি যোগ এই কোণের মান বের করবো কোণ পি ও এস সমান 180 ডিগ্রি। তো বা এখানে আমি এই কোণের মান বের করবো কোণ পি ও এস সমান 180 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে 50টা দেখো যোগ হয়েছিল, এদিকে চলে আসছে বিয়োগ হয়ে। অতএব দেখো কী পাচ্ছি, অতএব কোণ পি ও এস সমান পাচ্ছি 180 থেকে 50 বাদ দিলে 130 ডিগ্রি। তো দেখো যে কোণ পি ও এস সমান কিন্তু আমরা পেয়ে গেলাম 130 ডিগ্রি। তো এখন লিখতে পারি যে যেহেতু, ঠিক আছে, যেহেতু যে কোণ পি ও এস
সমান কোণ QOR। দেখো এই QOR বিপরীত কোণ লিখে নেব, QOR সমান বিপরীত কোণ, বিপরীত কোণ। ঠিক আছে, অতএব দেখো যে আমরা বসে নিতে পারি কোণ QOR সমান পেয়ে যাব 130 ডিগ্রি। কোণ QOR, কোণ QOR সমান পেয়ে যাচ্ছি 130 ডিগ্রি। তো চারটি কোণ পরিমাপ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন লিখে নেব যে সুতরাং তো দেখো এখানে যে তিনটি কোণের পরিমাপ কিন্তু বসাতে বলা হয়েছে। লিখে নেব যে কোণ QOR সমান পাচ্ছি দেখো 130 ডিগ্রি, লিখে নেব 130 ডিগ্রি, কমা কোণ ROS সমান আমরা প্রথমেই পেয়েছিলাম দেখো 50 ডিগ্রি, এখানেই পেয়েছিলাম এই দুটি কোণের সমষ্টি, মানে দুটি কোণের পরিমাপ কিন্তু 50 ডিগ্রি পেয়েছিলাম। তো এখানে লিখে নেব 50 ডিগ্রি। ও বা এবং কোণ POS, কোণ POS সমান দেখো এখানে কোণ POS কোণ QR সমান বিপরীত কোণ, আর আমরা পেয়েছিলাম কোণ POS সমান 130 ডিগ্রি, লিখে নেব 130 ডিগ্রি। বোঝা গেল? তো আমি সহজে বুঝে দিলাম। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। আমরা জানি চারটি যদি সরলরেখা এক জায়গায় এসে মিলিত হয় তাকে বলা হয় সমবিন্দু, আর বিপরীত কোণগুলো সমান হবে। প্রমাণ করি যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। প্রমাণ করে আমাদের দেখাতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো আমি চারটি রশ্মি ধরো আমি এখানে তৈরি করে নিচ্ছি। এটা ধরো একটি লম্ব, ধরো এটা AB একটি সরলরেখা, ঠিক আছে, AB একটি সরলরেখা, আর একটি ধরো CD সরলরেখা, CD সরলরেখা, CD সরলরেখা। দেখো চারটি রশ্মি, ধরো একটি রশ্মি, ঠিক আছে, AO একটি রশ্মি, একটি ধরো OB, একটি ধরো OD, একটি হচ্ছে CO। চারটি রশ্মি একটি বিন্দু এসে মিলিত হয়েছে, তারপরে দেখো দুটি সরলরেখা কিন্তু তৈরি হয়েছে। তো এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমে যেটা প্রশ্নে বলেছে সেটা লিখব, তাই এখানে লিখব প্রদত্ত লিখব যে OA, ঠিক আছে, OA কমা OB কমা OC ও OD রশ্মি গুলো পরস্পর কে ও বিন্দুতে ছেদ করেছে। তো দেখো এর ফলে কি হয়েছে, যে এর ফলে চারটি কোণ উৎপন্ন হয়েছে। সেগুলি হলো দেখো এখানে পেয়ে যাচ্ছি যে চারটি কোণ, একটি ধরো AOC,
তারপরে দেখো পাচ্ছি যে বিওসি, এরকম কিন্তু আমরা 4টি কোণ পেয়ে যাচ্ছি। লিখে নেব যে কোণ এওসি কমা কোণ বিওসি কমা কোণ, তারপরে দেখো পাচ্ছি বিওডি ও আরেকটি পাচ্ছি এওডি, কোণ এওডি। আর দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি আবার যে বিপরীত কোণ পাচ্ছি, একটি ওওসি আর বিওডি বিপরীত কোণ, আবার কোণ এওডি আর বিওসি হচ্ছে বিপরীত কোণ। এখন লিখতে পারি যে কোণ এওসি সমান কোণ বিওডি ও কোণ এওডি সমান কোণ বিওসি। এবার দেখো আমি লিখে নেব প্রামাণ্য, ঠিক আছে, যেটা প্রমাণ করতে হবে। লিখব প্রামাণ্যতে দেখো লিখব আমি যে ও এ, তার প্রশ্নতে লিখবে ও এ ও বি রশ্মি একই সরল রেখায় অবস্থিত, সরল রেখায় অবস্থিত অর্থাৎ দেখো ডি কমা ও সি সমরেখ, মানে একই রেখায় আছে, সমরেখ, ঠিক আছে। তো দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি। লিখে নেব যে প্রমাণ, লিখব যে ও একটি বিন্দু যেখান থেকে নির্গত রশ্মি কি দেখো বেরোচ্ছে, ও এ একটি পাচ্ছি, ও বি পাচ্ছি, ও সি পাচ্ছি, আর ওডি কিন্তু 4টি রশ্মি সেখান থেকে কিন্তু বের হচ্ছে এটা থেকে, ঠিক আছে। তারপরে দেখো যেখানে লিখবো আমি যে অতএব কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি যোগ কোণ বি ও সি আর কোণ বি ও ডি, এই 4টি কোণের সমষ্টি কিন্তু আমরা পাচ্ছি 360 ডিগ্রি, ঠিক আছে। ধর এটা আমি 1 নম্বর দিয়ে লিখে নিচ্ছি। এবার দেখো লিখব যে যেহেতু কোণ এ ও সি, ঠিক আছে, সমান কোণ বিওডি, তো একই চিত্রে ফলো করবে, সহজে কিন্তু বুঝতে পারবে। ও কোণ এ ও ডি সমান কোণ বিওসি, তো তাহলে দেখো কি পাচ্ছি যে তাহলে যে কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি যোগ কোণ এ ও ডি, ধরো এওটা আমি দুবার রাখছি, ঠিক আছে, এ ও ডি যোগ কোণ এ ও সি, মানে দেখো এ ও সি টা দুবার রাখলাম আর কোণ এ ও ডি দুবার রাখলাম, ঠিক আছে। আর সমান কিন্তু কত হবে, 360 ডিগ্রি কিন্তু হবে। এখন দেখো কি করব আমি, যে বা লিখব যে 2টি করে পাচ্ছি বলে 2 কোণ এ ও সি যোগ
কোণ এ ও ডি সমান হচ্ছে 360 ডিগ্রি। বা এবার দেখো যে কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি, এখানে 360 ডিগ্রি ছিল, দুইটা এখানে গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে, এটা কাটাকাটি করলে হচ্ছে 180 ডিগ্রি। মানে এই দুটি লিখতে পারি কোণ, অতএব কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি সমান পাচ্ছি 180 ডিগ্রি। এই দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি পাই, তো এক একটা কোণ 90 ডিগ্রি করে অবশ্যই হবে। ঠিক আছে, তো এখন দেখো লিখবো আমরা, এখন লিখে নেব যে আমরা জানি দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ, মানে 180 ডিগ্রি সমকোণের সমান হলে কোণ দুটির বহিস্থ বাহুগুলি একই সরল রেখায় অবস্থান করে। অর্থাৎ দেখো যে ওসি ও ওডি একই সরল রেখার উপর অবস্থিত। আর এখানে দেখো ডি ও সি সমরেখ, মানে একই রেখায় অবস্থিত। তো দেখো এবার লিখতে পারি একইভাবে 1 নম্বর, যেটা 1 নম্বর সমীকরণ আমরা লিখেছিলাম, 1 নম্বর দিয়ে লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই, তো দেখো কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণে পেয়েছিলাম আমরা যে দুটি এ ও সি যোগ আর কোণ বি ও সি সমান 360 ডিগ্রি। ঠিক আছে, কারণটা কি, যেহেতু কোণ বিওডি সমান কোণ এওসি আর কোণ এওডি সমান কোণ বিওসি, তোমরা এখানে কিন্তু এই কারণটা লিখে নিতে পারো এইভাবে। ধরো লিখে নিচ্ছি, যেহেতু যে কোণ বিওডি সমানই কিন্তু কোণ এওসি, ঠিক আছে, ও কোণ এওডি সমানই কিন্তু হচ্ছে কোণ বিওসি। বা এখন দেখো লিখব যে বা কোণ এওসি যোগ কোণ বিওসি সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখো লিখে নেব যে একইভাবে ও এ ও ও বি রশ্মি দুটি একই সরলরেখার উপর অবস্থিত।
অবস্থিত। তো দেখো কি পাচ্ছি, যে এখানে পাচ্ছি কিন্তু যে এ ও ও আর বি বিন্দু, ঠিক আছে, তিনটি সমরেখ, ঠিক আছে, বিন্দু সমরেখ, সমরেখ। তো কি পেলাম দেখো, যে ডি ও, তারপর এখানে লিখতে পারি যে কমা সি এবং এ কমা ও কমা বি সমরেখ, সমরেখ। অর্থাৎ যেটা প্রশ্নে বলেছিল যে এ বি ও সিডি দুটি সরল রেখা, সরল রেখা যা চারটি রশ্মি উৎপন্ন করেছে, বা লিখতে পারি এখানে প্রশ্ন বলেছে দ্বারা তৈরি, রশ্মি দ্বারা তৈরি হয়েছে, ঠিক আছে। এটা হলো প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে। এরপরে দেখো 10 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, প্রমাণ করি। তো দেখো কীভাবে এটা সম্ভব আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তোমাদের আমি চিত্রকে বোঝাই, তোমরা কিন্তু সহজে বুঝতে পেরে যাবে। ধরো প্রথমে একটি আমি যে বিসি একটি সরলরেখা অঙ্কন করছি, ঠিক আছে। তো দেখো এইভাবে আমি একটি বিসি সরলরেখা ধরো অঙ্কন করছি, এর নাম দিয়ে দেবো ধরো বি, আর এদিকে ধরো সি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই সরলরেখার উপর দেখো যে ও একটি রশ্মি দণ্ডীয়মান মানে দাঁড়িয়ে আছে। ধরো এখানে একটি আমি যে ও একটি রশ্মি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে, ও একটি রশ্মি তৈরি করলাম। এবার দেখো যে ও এ রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন হয়েছে একটি কিন্তু সূক্ষ্মকোণ, মানে এই 90 চেয়ে কম আছে, আর সূক্ষ্মকোণটি হচ্ছে এ ও বি। এবার দেখো এই এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক, ঠিক আছে। একে যদি আমি সমানভাবে খণ্ডন করি, তো এখানে কিন্তু ভিতরে কিন্তু একটা দেখো লম্ব পাচ্ছি। তো এর সমদ্বিখণ্ডক ধরো এখানে আমি লিখে নিচ্ছি, ধরো পি লিখে দিলাম, ঠিক আছে, পি। তো এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক দুটি হলো, একটি পাচ্ছি দেখো ওপি, দেখো একটি পাচ্ছি ওপি আর একটি পাচ্ছি ও কিউ, ঠিক আছে। এদিকে ধরো আমি বহিঃসমদ্বিখণ্ডক এখানে তৈরি করে নিচ্ছি ও কিউ, এখানে লিখে নেব যে কিউ। তো এখন দেখো আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব যে প্রদত্ত, যেটা আঁকলাম আমি যেভাবে আঁকলাম সেটা কিন্তু লিখে নেব। প্রদত্ত লিখব যে বিসি সরল রেখার উপর ও এ রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সূক্ষ্ম
কোণটি হলো, তাও কি পাচ্ছি যে কোণ এ ও বি। আবার দেখো কোণ এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্ত মানে ভিতরে, অন্তঃসমদ্বিখণ্ডক ও লিখে নেব বহিঃসমদ্বিখণ্ডক, বহিঃসমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক দুটি হলো, কি কি হচ্ছে, একটা হচ্ছে ও পি ও ও কিউ। তো দেখো এবার আমি যেটা প্রমাণ করব সেটা লিখে নেব যে প্রামাণ্য তো দেখো লিখে নিচ্ছি যে কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক ও অন্তঃসমদ্বিখণ্ডক ওপি ও বহিঃসমদ্বিখণ্ডক ও কিউ পরস্পর লম্ব, ঠিক আছে। অর্থাৎ ওপি দেখো এর উপরে, ওপির উপরে কিন্তু ও কিউ অবস্থিত, ও কিউ বা এখানে দেখো কোণ তৈরি হচ্ছে, কোণ কিউ ও পি সমান 90 ডিগ্রি। তো দেখো প্রমাণ করে দেখাবো, এবার লিখব প্রমাণ। তো দেখো বিসি সরলরেখার উপর, বিসি সরল রেখার উপর ও এ রশ্মি দণ্ডায়মান হওয়ায় দেখো কোণ এ ও বি কিন্তু তৈরি হয়েছে ও কোণ এ ও সিও কিন্তু তৈরি হয়েছে, দুটি কোণ তৈরি হয়েছে, দুটি সন্নিহিত কোণ মানে পাশাপাশি কোণ, এ ও সি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। আবার দেখো, আবার যে কোণ এও পি সমান কোণ পি ও বি, এই দুটি কোণ কিন্তু সমান হচ্ছে। কারণটা হচ্ছে যে যেহেতু এই ওপি দেখো, এই ওপি যেটা আছে রশ্মিটা, ওপি রশ্মিটা কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে। অতএব দেখো, অতএব কোণ এ ও বি সমান কোণ এ ও পি যোগ কোণ এ ও পি পাচ্ছি, বা কোণ এ ও বি সমান লিখতে পারি যে দুটি কোণ এ ও পি, ঠিক আছে। আবার দেখো লিখব যে আবার
কোণ এ ও কিউ সমান কোণ কিউ ও সি। এবার দেখো কারণ লিখে নেব। কারণ যেহেতু তোমরা চিত্রে ভালো করে ফলো করবে, বারবার তোমাদের চিত্র দেখাতে পারছি না। যেহেতু ও কিউ কোণ এ ও সি এর বই সমদ্বিখণ্ড, মানে বাইরের দিকে সমানভাবে খণ্ডন করেছে, সমদ্বিখণ্ডক। বা কোণ এ ও সি সমান পাচ্ছি কোণ এ ও কিউ যোগ কোণ এ ও কিউ। এটা কোণ সমান কিন্তু দুটি কোণ এ ও কিউ পাচ্ছি। বা লিখতে পারি কোণ এ ও সি সমান দুটি কোণ এ ও কিউ। আবার দেখো লিখব যে আবার কোণ এ ও বি যোগ কোণ এ ও সি, কোণ এ ও সি সমান কিন্তু পাচ্ছি 180 ডিগ্রি। ঠিক আছে, এই দুটি কোণের সমষ্টি কিন্তু পাচ্ছি আমরা 180 ডিগ্রি। বা লিখব দেখো যে কোণ এ ও বি সমান আমরা কি পেয়েছিলাম, কোণ এ ও বি সমান দেখো এখানে পেয়েছিলাম 2 কোণ এ ও পি। এখন আমি এটা লিখে নেব 2 কোণ এ ও পি যোগ আর কোণ এ ও সি সমান পেয়েছি 2 কোণ এ ও কিউ। আর এখানে লিখে নেব যে এই দুটি সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে। বা এখন দেখো এই দুটি থেকে কিন্তু আমি 2 কমন নিতে পারবো, তাই এখানে হবে কোণ এ ও পি যোগ এখানে কোণ এ ও কিউ সমান 180 ডিগ্রি। বা এখানে দেখো কোণ এ ও পি যোগ কোণ এ ও কিউ সমান 180 ডিগ্রি। এখানে দেখো দুইটা গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে, আর 180কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 90 ডিগ্রি। তো দেখো যে এই দুটো সমান আমরা কত পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি। তো বা লিখতে পারি যে কোণ কিউ ও পি সমানই কিন্তু আমরা পেয়েছি 90 ডিগ্রি। কারণটা দেখো যেখানে লিখতে পারি যেহেতু দেখো কিউ ও পি, দেখো এ ও পি আর এ ও কিউ মানে দুটি কোণের সমষ্টি কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু লিখে নেব যে কোণ এ ও পি যোগ কোণ এ ও কিউ সমান 90 ডিগ্রি। বা এখানে 90 ডিগ্রি না লিখে সমান কিউ ও পি লিখে দিলাম। ঠিক আছে, তাই কিন্তু এটা লিখেছি কিউ ও পি সমান 90 ডিগ্রি। তো লিখে নেব অতএব ও পি ও ও কিউ পরস্পর লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, লিখে নিতে পারি প্রমাণিত। বুঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।